আচ্ছা বলেন তো একজন ছোট বাচ্চার সবচাইতে প্রিয় জিনিস কোনটা? কোনটা তার কাছে সবচাইতে বেশি ভালো লাগে? খেলাধুলা। দেখবেন বাচ্চাদেরকে যদি আপনি খেলাধুলা করতে দেন, সারাদিন খেলবে, ফুললি এনার্জাইজড থাকবে। ওর কিন্তু একদমই দুর্বল লাগবে না। বাট ঠিক এর বিপরীতে ওর কাছে সবচাইতে বিরক্তিকর জিনিস কোনটা? পড়াশোনা। একজন বাচ্চার সবচাইতে বিরক্তিকর জিনিস পড়াশোনা। পড়াশোনা করতে দিলে দেখবেন ও ঘুমিয়ে পড়বে অথবা অন্য কাজে চলে যাবে, কান্নাকাটি করবে, বিরক্ত করবে। কারণ বাচ্চাদের পড়াশোনা ভালো লাগবে না এটা খুবই স্বাভাবিক। তাহলে পড়াশোনা যদি ভালো না লাগে, পড়াশোনার প্রতি তাকে কীভাবে আগ্রহী করা যায়? কারণ যদি ছোটোবেলা থেকেই তার পড়াশোনা ভালো না লাগে তাহলে তো এটা কখনো শুভকামনা হতে পারে না। সো কীভাবে যদি আপনার বাচ্চা থাকে আর সে যদি পড়াশোনার প্রতি অনাগ্রহী থাকে তাহলে কীভাবে তাকে আগ্রহী করবেন? তার যেহেতু খেলাধুলা পছন্দ, সো খেলার চলাচলে আপনি তাকে পড়ান। দেখবেন সে পড়াশোনা তার কাছে ভালো লাগবে। সো আপনি যেন বাচ্চাদেরকে খেলার চলাচলে পড়াতে পারেন তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি। যেটার মাধ্যমে বাচ্চাদেরকে খেলার ছলে পড়াতে পারবেন এবং প্রাথমিক শিক্ষা দিতে পারবেন। এটার ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে। প্রতিটা আইটেম বাচ্চাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স দিবে, তার কাছে এটা ভালো লাগবে। সো কী আছে চলেন দেখি। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, আবার জায়গায় বসাতে হবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা হবে। প্রতিটা সংখ্যা শেপ অনুযায়ী বসাতে হবে। কোনটা কোন জায়গায় বসবে নির্দিষ্ট স্থানে একদম এক্স্যাক্টলি পয়েন্ট অনুযায়ী বসাতে হবে। এতে করে তার সংখ্যাগুলো কিন্তু ভালোভাবে আয়ত্তে এসে পড়বে। আপনি তাকে দেখিয়ে দিবেন কীভাবে মিলাতে হয়। এরপর সে নিজে একটা করে মিলাতে পারবে। এতে করে কিন্তু যখন সে এভাবে সংখ্যা শিখবে তখন পুরোটা বিষয় তার কাছে খুবই আনন্দদায়ক লাগবে। সে বোর হবে না। এরপর আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ খাতা কলম বা পেন্সিল দিলে তারা পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে। সো এই সিলেট দিলে পৃষ্ঠা ছিঁড়ার কোনো ভয় নেই। বাচ্চারা লেখালেখি করতে পারবে এবং প্র্যাকটিস করতে আস্তে শিখে যাবে। সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে ছোট অনেকগুলো বই আছে। সাধারণত বড় বইগুলোই বাচ্চাদের কাছে ভালো লাগে না। কারণ মনে হয় তাকে পড়াশোনা করানো হচ্ছে, পড়তে বসানো হচ্ছে। সো এটার ভিতরে এতগুলো ছোট বই থাকায় তার কাছে যখন এগুলো দিবেন, এতগুলো ছোট জিনিস পেয়ে তার কাছে খেলনা জাতীয় লাগবে। সে এগুলো দিয়ে কাট খেলতে পারবে বা নিজের মতো করে খেলতে পারবে এবং খেলতে পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দরভাবে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে জীবজন্তু ছবি দেওয়া আছে। সুন্দর জীবজন্তু ছবি দেখে তার কাছে এটা পড়তে আরও ইন্টারেস্টেড লাগবে, আরও সে ইন্টারেস্ট পাবে এটার পড়তে। এখানে যে মজার ছড়াটি আছে, মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরেও ভালো লাগা কাজ করবে। এরপরে সবসময় তো পড়বে না, মাঝে খেলাধুলা করার প্রয়োজন পড়বে। সো খেলাধুলার জন্য আপনি এই মেজ বোর্ডটি দিতে পারেন। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, মায়েরা ঘরের কাজ করছে, বাচ্চা ওখান থেকে ডিস্টার্ব করছে, ওই সময় বাচ্চা হাতে এটা ধরিয়ে দেন, দেখবেন সে এটার ভিতরে মেতে থাকবে। সর্বশেষে আছে একটি চকলেট বক্স। বাচ্চারা যেহেতু মজা খেতে পছন্দ করে, সো আপনি এখান থেকে মজা হিসেবে চকলেটগুলো দিতে পারেন। এগুলো কিন্তু নর্মাল চকলেট না, এগুলো হচ্ছে বাদাম এবং মিমির মিক্সকৃত চকলেট, যা খেতে খুবই মজাদায়ক। সো আপনি তাকে মজা হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন। অর্থাৎ সে যদি সুন্দরভাবে পড়ে চকলেট দেন, সুন্দরভাবে যদি ওগুলোতে খেলে চকলেট দেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে খেলার ছলে পড়াতে চান বা তাকে পড়াশোনায় একটু ইন্টারেস্টেড ওয়েতে বা তাকে একটু ভিন্ন ওয়েতে পড়াশোনা করাতে চান যেটা তার কাছে ভালো লাগবে, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।